উঠেছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের শেষ মুহূর্তে নির্বাচনী প্রচার। হাতে মাত্র আর কয়েক ঘন্টা বাকি, আর তারই আগে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতন করে নির্বাচনী প্রচার সারছেন। মুর্শিদাবাদ এই লোকসভা কেন্দ্রের এই বছর গেরুয়া শিবিরের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষকে। ইতিমধ্যেই জিয়াগঞ্জে তিনি সভা করছেন, পাশাপাশি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে পদ্ম ফুটাতে মরিয়া এই বঙ্গ বিজেপি গেরুয়া শিবির। কতটা পদ্ম ফুটাতে পারবে এই লোকসভা কেন্দ্রে? মোহাম্মদ সেলিম যেমন একদিকে ফ্যাক্টর, অন্যদিকে বিদায় সাংসদ আবু তাহের খান। ইতিমধ্যেই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে আপনি বিধায়ক, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আপনার উপরে আস্থা রেখেছে, কতটা এই আস্থা ভাজন করে আর মাত্র হাতে গোনা মাত্র কয়েকটা সময় কি বলবেন এবং কি কি শেষ মুহূর্তে কি কি প্রচার রাখছেন? দেখুন, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একই বিষয়, একই ইস্যু, যে বাংলায় গণতন্ত্র নেই, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এই মুর্শিদাবাদ জেলার মানুষ পরিযায়ী শ্রমিকের তকমা পেয়ে গেছে। এই পরিযায়ী শ্রমিকের তকমা মুছিয়ে কর্মসংস্থানের সুযোগ এই মুর্শিদাবাদ জেলায় করতে হবে। একইভাবে মুর্শিদাবাদ জেলার পূর্বাঞ্চল রেল মানচিত্রের সঙ্গে যুক্ত নয়। করিমপুর থেকে আজকে মুর্শিদাবাদ এই রেলপথ সম্প্রসারণের কাজ অবিলম্বে আমাদের করতে হবে। জল জীবন মিশনের টাকা এসে গেছে, জল জীবন মিশনের কাজ শুরু হয়নি, না পৌর এলাকা না গ্রামীণ এলাকা। তাই বাড়ি বাড়ি মোদিজি টাকা পাঠাচ্ছে, বাড়ি বাড়ি বিশুদ্ধ নলবাহিত পানীয় জল পৌঁছানো, কিন্তু মানুষকে জল কিনে খেতে হচ্ছে। এই বিশুদ্ধ পানীয় জল, নলবাহিত জল যেন মানুষের বাড়ি দ্রুততার সঙ্গে পৌঁছায়, তার জন্য আমরা আন্দোলন করব, আর সেটাকে সামনে রেখে কাজ করছি। বাংলার ছেলেমেয়েরা যেন বাংলাতেই কাজ কর্মসংস্থানের সুযোগ পায়, মুর্শিদাবাদের ছেলেমেয়েরা মুর্শিদাবাদে ছোট ছোট ইন্ডাস্ট্রি করে যেন আত্মনির্ভর হতে পায়, তার জন্য আমাদের সরকার কাজ করবে, আমরাও সে ব্যাপারে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করব। এগুলোই মূলত আমার বিষয় রয়েছে, এগুলোই ইস্যু, এগুলোকে নিয়ে আমরা ভোটে লড়ছি। একদিকে আপনার বিরুদ্ধে প্রার্থী রয়েছেন মোহাম্মদ সেলিম, অপরদিকে বিদায়ী সাংসদ আবু তাহের খান, কাকে দেখছেন প্রতিদ্বন্দ্বী হিসাবে? দেখুন, দুজনেই পয়সার এপিট আর ওপিট। আবু তাহের খানও ইন্ডিজোটের প্রার্থী, সেলিম সাহেবও ইন্ডিজোটের প্রার্থী। ওরা উভয়ই নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে নামানোর জন্য স্লোগান দিচ্ছে। সুতরাং আবু তাহেরকে ভোট দিলেও যারা ভোট দেবে তারা সিপিএমকে দিচ্ছে, সিপিএমকে যারা ভোট দিচ্ছে তারাও পক্ষান্তরে আবু তাহেরকে ভোট দিচ্ছে। তাই আমরা মানুষকে বার্তা দিচ্ছি যে সিপিএম আর তৃণমূল কংগ্রেস আলাদা কোনো দল নেই, এরা একই দল। এরা দুজনেই মোদির বিরুদ্ধে গিয়ে পার্লামেন্টে লড়াই করবে। তাই যারা মোদিজিকে ভালোবাসেন তারা বিজেপিকে ভোট দিন, কে সিপিএম কে তৃণমূল দেখে লাভ নেই। আমি তার জন্য শত্রু হিসেবে দুটো পার্টিকেই দেখছি, দুজনেই আমার প্রতিদ্বন্দ্বী, দুজনকেই আমি প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছি এবং মানুষকে সংগঠিত করছি সিপিএম তৃণমূলের বিরুদ্ধে মোদিজির হাত শক্ত করতে, পদ্ম ফুলে ভোট দেওয়ার জন্য। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে যে সমস্ত লোকসভা কেন্দ্রের অধীনস্থ নির্বাচন হবে, ডোমকল, রানীনগর সহ জলঙ্গি, এইখানে বিভিন্ন সময় নির্বাচনে দেখা গেছে এই এলাকাতে সন্ত্রাস হয়েছে, বোমাবাজি হয়েছে, গুলি চলেছে, এখনও বিভিন্ন জায়গাতে বোমা উদ্ধার হচ্ছে। সন্ত্রাসের মধ্যে দিয়ে নির্বাচন হবে না শান্তিপূর্ণ নির্বাচন হবে, কি দাবি রাখছেন নির্বাচন? আমরা বিগত দিনে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচন দেখেছি সেগুলো প্রায় শান্তিপূর্ণ হয়েছে। তা সত্ত্বেও আমাদের ডোমকল সাব ডিভিশনে আমরা দেখেছি রক্ত ঝরে। আমরা কমিশনের কাছে এটাই বার্তা দিয়েছি যেন রক্তপাত শূন্য নির্বাচন এবার হয়। তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার কমিশনকে নেওয়ার জন্য আমরা আবেদন জানিয়েছি এবং আমাদের বিশ্বাস এবার শান্তিপূর্ণ নির্বাচন হবে, রক্তপাত শূন্য নির্বাচন হবে, যেটা বিজেপিই পারে একমাত্র এই ধরনের একটা নেতৃত্ব দানকারী সরকার করতে, যারা রক্তপাতহীন নির্বাচন করতে কমিশনকে সাহায্য করবে। শান্তিপূর্ণ নির্বাচন করায় একমাত্র লক্ষ্য দাবি করেছেন বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী, লোকাল 18 বাংলা।